ঈদ মুবারক এভরিওয়ান। সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আমার ঈদ তো খুবই ভালো কেটেছে। তো আজকে তোমাদের সাথে আমার ঈদ ডে ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে ব্লগে দেখতে পাবে ঈদের দিন কি কি করলাম, কি কি স্পেশাল রান্না বান্না করা হলো, কোথায় ঘুরতে গেলাম, ঈদে কত টাকা সালামি পেলাম, আমার ফুল ঈদ ফিট, কে কে আমাকে সালামি দিল, ঈদ স্পেশাল মর্নিংয়ে কি কি মেনু ছিল, কাদের বাসায় ঘুরতে গেলাম। অ্যান্ড ইয়েস, I hope you will like this video. So hello everyone, Assalamualaikum. This is me Fahmita and welcome to my another new blog. যেহেতু চাঁদ রাত ছিল, ঘুমাতে ঘুমাতে প্রচুর লেট করে ফেলেছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠেছিলাম লেট করে। সকাল 10টার দিকে আমার ঘুম ভেঙেছিল। আসলে আমার সকালবেলা তো কোনো কাজ থাকে না, তাই আমার দ্রুত ঘুম থেকে ওঠারও কোনো প্রয়োজন পড়ে না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ভোর 6টার দিকের ক্লিপস। এগুলো হচ্ছে আমি কালেক্ট করেছি, তখন কিন্তু আমি ঘুমিয়েছিলাম। অ্যান্ড এখন 10টা বাজে, তখন যাই হচ্ছে শাওয়ার নিতে। শাওয়ার থেকে এসে কি কি খাবার হচ্ছে সকালে রান্না করা হয়েছে সেগুলোই দেখলাম। এখানে 3টা টাইপের হচ্ছে সেমাই রান্না করা হয়েছিল, আমি আসলে সেমাইগুলোর নাম জানি না। এখানে পিঠাও ভাজা হয়েছিল, নুডলস ছিল, এরপর হচ্ছে লাঞ্চের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তো বাই দ্য ওয়ে, আমি হচ্ছে সব কিছু ক্লিপস নিচ্ছিলাম। এরপরেই হচ্ছে একটু সেমাইও খেয়েছিলাম। এরপর সবাই আসলো, নানা ভাইয়া, মামা, আমার কাজিনরা, আমার ভাই আসলো। আমাকে সবাই সালামি দিল, নানা ভাইয়া, নানু, মামা, মামুনি, তারপর হচ্ছে কাজিন, এরপর আরও অনেকেই দিয়েছে। সব কিছু আমি এখানে রেকর্ড করেছি। আচ্ছা যাই হোক, লাঞ্চে অনেক কিছু মেনু ছিল, যেমন ডিমের কোরমা ছিল, রোস্ট ছিল, তারপর গরুর মাংস ছিল, দেন ভেজিটেবল ছিল, সালাদ ছিল। যেহেতু গ্রামে এসেছি অ্যান্ড সকালবেলা ভয়েস দিচ্ছি, তাই প্রচুর নয়েজ তোমরা শুনতে পারবা। আর গ্রামের যেহেতু হাঁস মুরগি থাকে, ওগুলো সাউন্ড তো আসতেই থাকবে, দ্যাটস আই এম সো সরি। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমি তোমাদের সাথে আমার ড্রেসটা দেখাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমার ঈদ ড্রেস। তোমরা হয়তো অলরেডি আমার পিকচার দেখে ফেলেছো। অ্যান্ড আমি আমার মেকআপ, হিজাব, দেন চুড়ি সব কিছু বের করে রেখেছি। খুবই সুন্দর আমার ড্রেসটা। এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস। আমার ইচ্ছা ছিল এবার এরকম টাইপের সিম্পল বাট এলিগেন্ট টাইপের একটা ড্রেস নেওয়ার। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। এবার আমি পার্পল কালার ড্রেস পছন্দ করেছি। তোমরা তো জানো আমার পার্পল কালার কতটা ফেভারিট, অ্যান্ড তাই ভেবেছি ঈদের আউটফিটটাও পার্পল কালার হবে। এটা টোটালি পার্পল না, বাট এটা ল্যাভেন্ডারের ভিতর খুবই সুন্দর একটা কালার। এখানে হচ্ছে আমার চুড়ি, ঝুমকা। বাই দ্য ওয়ে, ঝুমকা কিন্তু পরে আমি চেঞ্জ করেছি, এটা আমার পরা হয়নি কারণ এটা আমার ড্রেসের সাথে যাচ্ছিল না। সো ইয়া, এটাই ছিল আমার ফুল আউটফিট অফ দ্য ডে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই তো এখন আমি তোমাদের সাথে রেডি হয়ে আসতেছি। সো ইয়া, মোস্ট অফ দ্য আমার পিকচার্সই তোলা হয়েছিল, সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি। একটা ট্রানজেকশনের জন্য করা হয়েছিল, এখানে সেটা অ্যাড করে দিয়েছি। যেহেতু সঙের কারণে কপিরাইট আসবে, তাই আর এখানে অ্যাড করতেছি না। বড় মামুনি গিয়েছিল বিকালবেলা তাদের বাড়িতে, তো আমাকে নিয়ে গিয়েছিল। এরপর চলে আসার সময় কিছু ক্লিপস নেওয়া হয়। এটা হচ্ছে আসার সময়, যাওয়ার সময় কোনো ক্লিপস নেয়নি, ওখানে যেও কোনো ক্লিপস নেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, এভাবেই খুব সুন্দরভাবে আমার দিনটা কেটেছিল। আর এটা হচ্ছে আসার সময় আই গেস 8:30 to 9টার মতো বাজে। এরপর হচ্ছে আমাদের একটু দোকানে নামা হয়, কারণ আমরা কিছু জিনিস নিবো ভেবেছিলাম। বলা যায় তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। অ্যান্ড বাসায় যাওয়ার পর আমরা আবারও রাত্রে হচ্ছে বাজি টাজি ফাটাই। এই যে এখানে হচ্ছে ঝর্ণা বাজাইতেছিল, পাশে হচ্ছে আমার মামা অ্যান্ড সামনে হচ্ছে আমার ভাই। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, এটা খুবই সুন্দর ছিল। তো এইগুলা করার পর হচ্ছে অনেক টায়ার্ড হয়ে যাই, তাই হচ্ছে রেস্ট নিচ্ছিলাম বাসায় এসে। এরপর মনে পড়লো তোমাদের সাথে তো আমি যেগুলো এনেছি সেগুলাই দেখানো হয়। আমার হচ্ছে 6টা কাচের চুড়ি পারচেস করা হয়েছিল, অ্যান্ড 3টা কাচের চুড়ি আমার মামুনি পারচেস করেছিল। উপরের 6টা হচ্ছে আমার, নিচের 3টা মামুনির। সো ইয়া, দ্যাটস ফর ইট অল গাইস। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।